মায়েদের ছুটি নেই, বাচ্চাকে স্কুলে দিয়ে শুরু হলো মাসের বাজারের মিশন। সবকিছু আজকে আপনাদের সাথে শুরু করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আশা চৌধুরী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটিতে কি থাকছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার কথা শুনে অবশ্যই আপনারা ভাবতেছেন আমার কণ্ঠটা আজকে এমন কেন হয়েছে। গত দুদিন যাবৎ আমি বৃষ্টিতে ভিজে বাচ্চাকে স্কুলে নিয়ে আসা করাতে আমার আজকে পুরো ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। আজকের আকাশটা পুরোপুরি অনেক সুন্দর, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাচ্চার টিফিন রেডি করলাম, নিজের নাস্তা রেডি করলাম, করে তারপর আমি বের হব বাচ্চাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে। ফার্স্টে তো বাচ্চার পরোটা ছাড়া আর কিছুই লাগে না, কেননা বাচ্চাদের টিফিনে বাচ্চারা পরোটাটা অনেক বেশি পছন্দ করে। আর এখানে থাকলো ডিম ভাজি, আর পরোটার সাথে ডিম ভাজি না হলে কি জমে। আর এই দিকে দেখেন আমার অবস্থা, রোদ আর গরমে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আজকেও প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, তারপরে একটু মেঘলা মেঘলা আকাশ আর একটু বাতাস আছে, যার কারণে আজকে অনেক ভালো লাগতেছে। আমার রান্না পুরাই শেষের দিক। এখন আমি ব্রেকফাস্ট করব সকালের। এই তো সকালে নাস্তা করতে বসে গেলাম, গরম গরম পরোটা সাথে ডিম ভাজি। আপনাদের কার কার ভালো লাগে গরম গরম পরোটা আর ডিম ভাজি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, আমার ঠান্ডা লাগার কারণে আমি অনেক বিরক্ত হয়ে যাচ্ছি কথা বলা নিয়ে, কারণ আমার কথা বুঝতে অনেকেই পারতেছে না, আর এরকম ঠান্ডা লাগা নিয়ে চলতেছে। যাই হোক, আমার ভিডিওর ভয়েস যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এই তো মা মেয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। বাচ্চাকে যেহেতু আজকে আমি স্কুলে দিয়েই চলে যাব বাজার করতে, এই তো বাচ্চাকে স্কুলে দিয়ে আমি বাজারের ভিডিওটা নিয়ে নিই, যার কারণে আমি এখানে বাজার করে বাসায় চলে আসছি। এসে এগুলা আমি একদম সুন্দরভাবে সব বের করতেছি। এখন এগুলা গোছানোর পালা। বাজার করা তো খুব সহজ, কিন্তু বাজার করার পর যে এগুলা সব কিছু মেন জায়গায় রাখা কত যে কষ্ট, যেটা এক গৃহিণী ছাড়া কেউ বুঝতে পারবে না। যাই হোক, এখানে আমি একে একে সবকিছু পুরা মাসের বাজার নিয়েছি, যাতে পুরা মাসে আমার আর কিছুই কিনতে না হয়। প্রত্যেক মাসে আমি এভাবে মাসের বাজারটা করে থাকি। আর এভাবে করলে হয় কি, আপনার পুরা মাসটাতে কোনো কিছুর অভাব হয় না, কোনো কিছু শেষ হওয়ার চিন্তা থাকে না, বা কোনো কিছু রান্না করতে গেলে পেলেন না, এরকম কোনো ঝামেলাও হয় না। এই তো কাজ কমপ্লিট করে এই আমার ছেলে ফুচকা নিয়ে আসছে, আমি ফুচকা খাচ্ছি আর আকাশের দিকে তাকাচ্ছি যে একটু পরেই বৃষ্টি নামবে, আর আমি বৃষ্টির অপেক্ষায় করতেছি। আপনাদের কার কার ফুচকা পছন্দ? আমার তো ফুচকা টক দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। খেতে খেতে এইদিকে দেখতেছি ঝুম ধরে বৃষ্টি আসলো। মাশাআল্লাহ, ওয়েদারটা একদম অন্ধকার হয়ে আসছে, আর এইদিকে আমার শাপলা বাগানে শাপলা ফুল ফুটে কি সুন্দর হয়ে আছে। তারপর তো এই যে পিৎজা খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি। সো আমার ব্লগটা আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো এখানে সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।